দুষ্ট কোকিল শাকিব খান ও মিমির এই গান ইউটিউবে গড়ল নতুন রেকর্ড। মাত্র 1 বছরে গানটির ভিউ ছাড়িয়েছে 50 কোটি। গানটি প্রকাশ হয়েছিল গত বছরের 20 জুন। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে মুক্তি পাওয়া ছবির নাম ছিল তুফান। দুটি ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পেয়েছিল, চরকি ও SVF। তার মধ্যে চরকি চ্যানেলে ভিউ হয়েছে প্রায় 35 কোটি আর SVF এ 15 কোটিরও বেশি। এই গানটি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা সিনেমার গানের মধ্যে 1 নম্বরে। এই গানে কণ্ঠ দিয়েছেন কণা ও আকাশ সেন। গানটির কথা, সুর ও সঙ্গীত সবই করেছেন আকাশ সেন। গানের একটি দৃশ্যে দেখা যায় কলকাতার একটি পানশালায় পারফর্ম করছেন মিমি, আর তাকে দেখে প্রেমে পড়েন শাকিব খান। এই গানটি শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এমনকি ব্যাংককেও বেশ জনপ্রিয়। আকাশ সেন জানিয়েছেন, বন্ধুরা তাকে জানিয়েছেন বিদেশের পার্টিতেও এই গান পাচ্ছে। গানটির পেছনের গল্পটাও বেশ মজার। আকাশ বলেন, তার বাড়ির পাশে একটি আম গাছে বসন্ত কোকিল ডাকতো সারাদিন। সেই ডাকাডাকি থেকে মাথায় আসে দুষ্ট কোকিল ভাবনা। আসলে প্রেম নিবেদন করে কোকিল, তাই তাকে বলা হচ্ছে দুষ্ট। তবে মজার বিষয় হলো, গানটি প্রথমে ছিল অন্য একটি সিনেমার জন্য, কিন্তু সেই প্রযোজক গানটি পছন্দ করেননি। তখন গানটি নিজের কাছে রেখে দেন আকাশ সেন। পরে গায়িকা কণা গানটি শুনিয়ে দেন পরিচালক রায়হান রফিকে। তিনি গানটি রাখেন তুফানের জন্য। গানটির শুটিং হয়েছিল কলকাতায়, সেখানে উপস্থিত ছিলেন আকাশ নিজেও। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে সময় কাটানো তার জন্য ছিল এক বড় অভিজ্ঞতা। আর কণা বলেন, এই গান বাংলা সিনেমার গানের নতুন মাত্রা এনেছে। দর্শকদের ভালোবাসায় ভাসছেন শিল্পী, গীতিকার, পরিচালক সবাই। তারা বলছেন, এই অর্জনের পুরো কৃতিত্ব আমাদের শ্রোতাদের। এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।